এবছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই যে এবিটিএ টেস্ট পেপার, তার পেজ নম্বর 863, এই পেজের যে সামগুলো আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি। 5-এর কোশ্চিন থেকে, 5-এর কোশ্চিন থেকে। ওকে, প্রথমে পাটিগণিত দেওয়া থাকে, 2টো পাটিগণিত থাকে, একটা করতে হয়। সেই একটার প্রথমটা যেটা দেওয়া আছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। এই যে সুদে আসলে 7,100 টাকা, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। এইখানে একটা বোঝা জিনিস আছে, দেখো 4 বছরে সুদে আসলে 6,200 টাকা ছিল, 7 বছরে সেটা বেড়ে এইটা হয়েছে। তার যে টাকাটা বেড়েছে সেটা কি বেড়েছে? সুদটাই বেড়েছে। ঠিক আছে, তাহলে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এইটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব এই ডিফারেন্সটা। যে তাহলে প্রথমেই আমরা লিখব 7 বছরের সুদ আসল কত? 7,000। 7 বছরের সুদ আসল 7,100 টাকা। তাহলে 4 বছরের সুদ আসল কত হবে? 6,200 টাকা। তাহলে 3 বছরের সুদ আসল, তাহলে 3 বছরের এই যে বেশি যে টাকাটা বেড়েছিল 7 বছরে, সেটা কি বেড়েছিল? সুদ। তাহলে সেটা আমরা লিখব 4 বছরের সুদ কত হয়েছে? 900 টাকা। এটা বিয়োগ করলে 900 টাকা হয়। ঠিক আছে, তাহলে 3 বছরের সুদ 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 900/3 টাকা। আর 4 বছরের সুদ কত হবে তাহলে? 900/3 গুণ 4, 3 3-এ 900, তাহলে কত হলো? 3 3-এ 9, 2টো 0, কত? 1,200 টাকা। তাহলে এটা কি বেরোলো? সুদ বেরোলো। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এসআই ইজিক্যাল টু এসআই যেটা দেওয়া আছে, এসআই ইজিক্যাল টু 1,200 টাকা। তাহলে আসল কত হবে? আসল মানে যেটাকে আমরা মূলধন বলছি, আসল বা মূলধন। মূলধন কত হবে? 4 বছরের সুদ আসল কত ছিল? 6,200 টাকা। তা থেকে 1,200 টাকা মানে সুদটা বাদ দিয়ে দেবো, দিলে আসল পড়ে থাকবে 5,000 টাকা। সময় কত? 4 বছর। ঠিক আছে, তাহলে এই যে মূলধন বেরিয়েছে 5,000 টাকা, এটা কিন্তু একটা অ্যান্সার। ওকে, এই যে মূলধন চেয়েছে, এখানে দেখো কোশ্চিনে মূলধন কত আর বার্ষিক সুদের হার কত। মূলধন আমাদের 5,000 টাকা বেরোলো। এরপরে সুদের হারটা বার করতে হবে। তাহলে সময় 4 বছর, তাহলে সুদের হার মানে হচ্ছে আর ইজিক্যাল টু আমরা সূত্র কী জানি? এসআই ইন্টু 100/পি ইন্টু টি। তাহলে এসআই মানে হচ্ছে 1,200 টাকা ইন্টু 100/পি হচ্ছে 5,000, মানে আসল 5,000 আর সময় হচ্ছে 4 বছর। এইটা কাটাকুটি করব, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে 4 3-এ 12, 30, 5 6-এ 30, তাহলে কত হলো? 6%। আর চেয়েছিল 6%, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার। ক্লিয়ার? মূলধন 5,000 টাকা, সুদের হার 6%। এবার একটা অঙ্ক দিয়েছে, দেখো এটা একটা। আর একটা সেকেন্ড যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকা 1.12 বছরে চক্রবৃদ্ধি সুদ কত আর সুদ আসল কত? চক্রবৃদ্ধি সুদ মানে আমরা জানি সিআই, আর সুদ আসল মানে হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এই যে 6 মাস পর্ব হলে আমরা একটা সূত্র জানি, সিআই ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার 2n মাইনাস পি। 6 মাস পর্ব হলে এখানে আরটা হচ্ছে হাফ হয়ে যায় বাই 2, আর এনটা হয় 2n। তাহলে দেখো পি এর মান দেওয়া আছে 1,600 টাকা, এই যে দেওয়া আছে পি 1,600, এন দেওয়া আছে 1/1/2 সমান হচ্ছে 3/2, আর দেওয়া আছে 10%। তাহলে দেখো এই মানগুলো আমি এখানে বসিয়েছি। পি এর মান 1,600,
1+r/2 মানে 10/2/100 মানে 2 × 3/2। তাহলে 1600 ইন্টু 1 প্লাস এই যে 10/2 ছিল তার 10 এই 2টা নিচে চলে আসছে 2 × 100, আর এখানে 3/2 2 × n 3/2 মানে 2 কেটে গেল, তার 3 থাকলো -1600। এবার এটাকে কাটাকুটি করেছি 1600 ইন্টু এইটা যোগ করলে কত হচ্ছে 10 দিয়ে 20, 20 একে 20 যোগ 1 21, 21-এর 20 তিনবার আছে, 21-এর 20 ইন্টু 21-এর 20 ইন্টু 21-এর 20 -1600। এবার এটা কাটাকুটি করার পরে দেখো 21 × 21 × 21 × 2 আছে, এই যে আমি গুণ করেছি দেখো এখানে 21 21 441 হয় ইন্টু 21, ঠিক আছে, গুণ করলে 9261, তার সঙ্গে আবার 2 গুণ 18522 এইটা। তাহলে কী হচ্ছে এই যে দেখো 18522 -1600, 22/10 -1600, 10 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পড়ে দশমিক, এই যে তাহলে 1852.2 মানে 20 -1600। তাহলে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, এইটা হচ্ছে অ্যান্সার, চক্রবৃদ্ধি সুদ। এবার সুদ আসল বের করতে বলেছে, সুদ আসল মানে কি এই মাইনাস পিটা হবে না, আমরা তো এটাই সূত্র শিখেছি। তাহলে পি ইন্টু 1+r/2/100 সেইটার মান বেরিয়েছে, দেখো এই জিনিসটা বেরিয়েছে, এটা মাইনাস পি, আমি তো আসল বাদ দিচ্ছি না, তাহলে এই যে জিনিসটা আছে এটাই হচ্ছে তোমার সুদ আসল। এই যে এ ইজিক্যাল টু 18522/10 সমান হচ্ছে 10 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পড়ে দশমিক মানে 1852.20, এইটা হচ্ছে সুদ আসল, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই দুটো অ্যান্সার চেয়েছে, তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ওকে, নেক্সট। তাহলে পাটিগণিত দুটো ছিল, কত একটা করতে হবে। এরপরে যেটা আছে দেখো 6-এর দাগে দুটো অঙ্ক থাকে, করতে হয় আমাদের একটা, এখানে 3 নম্বরের, এখানে একটা কথার অঙ্ক থাকে, একটা সমাধান থাকে। একটা বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা ধরে নিয়েছি স্রোতের বেগ কত হবে, আমরা ধরে নিয়েছি স্রোতের বেগ এক্স, ঠিক আছে, স্রোতের বেগ এক্স কিলোমিটার/ঘন্টা। তাহলে অনুকূলে বেগ হলে প্লাস হয়, প্রতিকূলে হলে মাইনাস হয়, আমি আগেও বলেছি এখনও বলছি। অনুকূলে বেগ তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এই যে নৌকার বেগ 8 কিলোমিটার দেওয়া আছে, তাহলে 8 + x, প্রতিকূলে বেগ হবে 8 - x, ঠিক আছে, প্রতিকূলে মাইনাস হয়। তাহলে 15 কিলোমিটার যদি অনুকূলে যায়, তাহলে 15 কিলোমিটার অনুকূলে যেতে সময় কত লাগবে, সময় হচ্ছে কি দূরত্ব বাই গতিবেগ, তাহলে 15/8 + x, আর 22 কিলোমিটার গেলে প্রতিকূলে গেলে এই যে 22/8 - x। এবার বলেছে মোট 5 ঘন্টায় গেছে, তাহলে মোট 5 ঘন্টায় গেলে এই যে দুটো সময় যোগ করা হয়েছে, অনুকূলে আর প্রতিকূলের মোট সময় ইজিক্যাল টু 5। এবার এটাকে সমাধান করতে হবে, ঠিক আছে। এই যে সমাধানটা দেখো, লসাগু কী করব, লসাগু হবে 8 + x ইন্টু 8 - x। তাহলে 8 + x দিয়ে ভাগ করলে মাইনাস থাকে, 15 দিয়ে গুণ হবে, 15 × 8 = 120 -15x প্লাস 22 দিয়ে গুণ হবে 8 + x-কে, তাহলে 8 দিয়ে 16, 8 দিয়ে 16-কে 17, 176 প্লাস 22x, ঠিক আছে, ইজিক্যাল টু 5। তাহলে উপরে কি হচ্ছে, যোগ বিয়োগ করলে 22x থেকে 15x বাদ যাবে, 7x প্লাস এই দুটো সংখ্যা যোগ হবে 6, 7 × 2 = 9, আর হচ্ছে এটা 296 বাই, এটা হচ্ছে a + b a - b আছে, আমরা সূত্র লিখে দেবো 8² - x² সমান হচ্ছে 15। এবার দেখো তাহলে 7x + 296 বাই 64 - x² সমান হচ্ছে 15/1, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, 15 দিয়ে যদি এটাকে গুণ করি
অথবা এটা গুণ করি 7x অর 7x প্লাস 296 ইজিক্যাল টু 15কে 64 দিয়ে গুণ করতে হবে, 15 4 60 6, 15 6 90, 6 96, 960 মাইনাস 15x² বা সাজিয়ে নেব 15x² প্লাস 7x মাইনাস ছিল এ পাশে প্লাস হয়েছে প্লাস 7x প্লাস 296 মাইনাস 960 ইজিক্যাল টু 0। এবার 15x² প্লাস 7x এই দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে মাইনাস, ঠিক আছে, 960 মাইনাস 296, এই যে 960 মাইনাস 296, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 10 থেকে 6 গেলে 4, এখানে 15, 15 থেকে 9 গেলে 6, এখানে 8 থেকে 2 গেলে 6, 664, ঠিক আছে, 664 ইজিক্যাল টু 0। এবার কি করতে হবে, এই সংখ্যাটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে এক্সের ভ্যালু বেরোবে, তাহলে আমরা স্রোতের বেগ মানে এক্স ধরেছি সেটা পেয়ে যাব। এই মিডিল টার্মটা কীভাবে করব, 15-র সঙ্গে 664 গুণ করতে হবে, গুণ করলে যে সংখ্যাটা পাবো আমরা গুণ করে হবে এই দুটোর মোট সংখ্যা, আর মাঝখানে যোগ অথবা বিয়োগ করলে সেটা কত হবে, 7 হবে, ঠিক আছে। তাহলে মিডিল টার্মটা হয়ে যাবে, এই সংখ্যাটা 22x, এটা গুণ করলে 64, 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এইটা 5 ছিল, তাহলে 5 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 5 4 20, 5 6 30 দিয়ে 32, 320, এটা 960 হবে না, এটা 320, তাহলে 320 থেকে এই যে 320, তাহলে এই জায়গাটায় দেখো 320 মাইনাস 320 প্লাস 296, তার 320 থেকে 296 বাদ দিলে কত হবে, 4, 11 থেকে 9 গেলে 2, 24, ঠিক আছে, তাহলে এটা হবে শুধু 24, 624 নয়, শুধু 24। তাহলে এবার এইটাকে হচ্ছে মিডল টার্ম করতে হবে, আর এখানে 15x হবে না, এটা হবে 5x, 5x, তাহলে 24 5 120, 24 5 120, 120কে ভেঙে আমাকে 7 করতে হবে, 15 আসতে 120, তাহলে এটাকে আমরা লিখব 5x² প্লাস 15x মাইনাস 8x, 15 থেকে 8 বাদ দিলে 7, মাইনাস 24 ইজিক্যাল টু 0। এবার 5 কমন নেব, তাহলে কী হবে, এক্স 5x কমন হবে, এক্স মাইনাস 3, 5 3 15, মাইনাস এখানে 8 কমন নিলে প্লাস, এই যে মাইনাসে প্লাস, 8 3 24 সমান 0, ক্লিয়ার। তাহলে কত হচ্ছে 5x মাইনাস 8 আর এক্স প্লাস 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা দুটো মান পাবো, হয় এইটা সমান 0, নয়তো এইটা সমান 0। এক্স সমান পাচ্ছি -3, এক্স সমান হচ্ছে -3, আর একটা এক্স সমান হচ্ছে 8/5, তাহলে 8/5 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা মাইনাস হয়েছে, এটাকে অগ্রাহ্য করা হবে, ঠিক আছে, কারণ স্রোতের বেগ কখনো মাইনাসে হবে না। ওকে, নেক্সট একটা নর্মাল সমাধান দিয়েছে 1.2 এক্সারসাইজে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স দুটোকে একদিকে নিয়ে নেব, 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু 1/a প্লাস 1/b। তাহলে কী হবে, এলসিএম হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটা হবে এক্স মাইনাস এই সংখ্যাটা 1-এর সঙ্গে গুণ হবে, এ মাইনাস বি মাইনাস এক্স সমান 1/ab, লসাগু হবে ab,
তাহলে এটা হবে বি প্লাস এ, বি দিয়ে ভাগ করলে এ থাকে, এ ইন্টু ওয়ান মানে এ। এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এখানে উপরে মাইনাস কমন নিচ্ছি, এ প্লাস বি বাই এটা গুণ করলে কি হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি বাই এ বি। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি কেটে যাচ্ছে, এখানে ওয়ান থাকছে, এবার কোনাকুনি গুণ করে দিলে কী হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইজিক্যাল টু মাইনাস এ বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইজিক্যাল টু 0। এবার দেখো প্রথম দুটো থেকে কমন নিয়ে নাও এক্স, তাহলে এক্স প্লাস এ প্লাস বি, এই দুটো থেকে বি কমন নিলে কী হবে এক্স প্লাস এ ইজিক্যাল টু 0। তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। হয় নয় করে লিখলে দুটি রাশির গুণফল সমান 0 হলে অথবা আমরা কী পাবো এক্স সমান একটা মাইনাস এ আর একটা পাবো মাইনাস বি। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এক্সের দুটো মান দ্বিঘাত সমীকরণ, দুটো মান মাইনাস এ একটা মাইনাস বি একটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর 7। কোশ্চিন নম্বর 7-এ যে অঙ্কটা দিয়েছে দেখো, বলেছে যদি এক্স বাই ওয়াই ভেরিজাইজ এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভেরিজাইজ এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক, তাহলে কি এই যে এক্স প্লাস ওয়াই আছে এক্স মাইনাস ওয়াই আছে একমাত্র গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। তাহলে আমরা সংখ্যাগুলোকে গুণ করব, তার আগে এই যে ভেরিজাইজটা তুলে নিতে গেলে কি হবে, এই যে এক্স বাই ওয়াই ভেরিজাইজ এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আমরা লিখবো কি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কে, ভেরিজাইজ তুলে দিলে একটা কে ধ্রুবক বসাতে হয়, কে এক্স প্লাস ওয়াই। এ পাশেও ঠিক একই ওয়াই বাই এক্স ইজিক্যাল টু কে ওয়ান এক্স বাই ওয়াই। যেহেতু গুণ করলে ওই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, তাহলে কী হবে আমি গুণ করেছি দেখো এই যে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইজিক্যাল টু কে ইন্টু এটা বাই কে ওয়ান ইন্টু এইটা। তাহলে এইটা কেটে যাচ্ছে ওয়াই ওয়াই এক্স এক্স কাটলো, সমান গুণ করলে কী হচ্ছে কে কে ওয়ান আর থাকছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি যেটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে গুণ করলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই যে কে কে মাইনাস ওয়ান আছে কে ওয়ান আছে সেটাকে আমরা কি সমান চিহ্ন এর পাশে নিয়ে এসেছি, ওয়ান বাই কে কে মাইনাস ওয়ান ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এইটা পুরোটা ধ্রুবক, এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভেরিজাইজ তাহলে কী হচ্ছে ধ্রুবক হচ্ছে, এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট আর একটা করণীয় অঙ্ক দিয়েছে দেখো কোশ্চিন নম্বর 7-2। এই যে এক্সের মান দিয়েছে √3 মাইনাস প্লাস ওয়ান বাই √3 মাইনাস ওয়ান, ওয়াইয়ের মান ঠিক উল্টোটা √3 মাইনাস ওয়ান বাই √3 প্লাস ওয়ান হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 7√3 বাই 12। তাহলে এইটাকে আমরা যদি এইখানে মানটা বসাতে হবে, এইটাকে ভাঙতে গেলে দেখো প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর নিচে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে কী লিখেছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমাদের দরকার কি এক্স প্লাস ওয়াইয়ের মান দরকার, এক্স মাইনাস ওয়াইয়ের মান দরকার, এক্স ওয়াইয়ের মান দরকার, তবে আমরা অঙ্কটার উত্তর বের করতে পারবো। তাহলে এই দেখো আমি প্রথমে বের করেছি এক্স প্লাস ওয়াই, এই যে এক্সের মান প্লাস ওয়াইয়ের মান বসিয়ে যোগ করেছি, যোগ করতে দেখো 4 বেরিয়েছে, এক্স প্লাস ওয়াইয়ের মান 4, এমনি নর্মাল ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আবার এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করেছি, দেখো বিয়োগ করেছি, বিয়োগ করলে এখানে এই যে প্লাসের সূত্রটা ছিল তো এখানে প্লাস চিহ্ন ছিল, আমি মাইনাস করে দিচ্ছি মানে একবারে মাইনাস দিয়ে গুণ করেছি, তাতে মান বেরিয়েছে দেখো 2√3, আর এক্স প্লাস ওয়াইয়ের মান বেরিয়েছে 4, আর এক্স ওয়াইয়ের মান তো সবসময় 1ই বেরোয়, দেখো এই যে এক্সের মান ইন্টু ওয়াইয়ের মান এই যে কেটে গেল কোনাকুনি, তাহলে কি হচ্ছে 1। এবার এই মানটা আমরা এই জায়গাটায় পুট করেছি, এই যে সূত্র লিখেছিলাম, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত 4, 4-এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই 4 ইন্টু এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান 4 আর এক্স মাইনাস ওয়াইয়ের মান 2√3, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে উপরে 4-এর হোল স্কোয়ার মানে 16, 16 মাইনাস 2 14, 14 বাই 8√3 সমান এটা তো আছে।
তাহলে কাটলে কত হচ্ছে 7/8√3 ছিল, 7/4√3 হলো। এবার কি হলো, এই যে 7/4√3 ছিল, নিচে যেহেতু √3 আছে, এই √3 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিচ্ছি করণী। তাহলে উপরে কী থাকলো 7√3, নিচে কী থাকলো 4 × √3 × √3 মানে 3, এই যে 4 3 12। দেখো 7√3/12 = 7√3/12। তাহলে প্রুভ হয়ে গেল। আমাদের এইটাই প্রুভ করতে বলেছিল যে 7√3/12 হবে এইটার মান। আশা করছি বুঝতে পেরেছ। ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও তোমরা পাবে। ওকে।